আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। সম্মানিত মুসলিম দিনী ভাই ও বোন, আমরা মুহাম্মদ ইবনে সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ এর আকিদাতু আহলি সুন্নাতি ওয়াল জামাআহ গ্রন্থ থেকে আমরা ধারাবাহিকভাবে আলোচনা করার চেষ্টা করছিলাম। সেই ধারাবাহিকতায় আজকে আমাদের 3 নম্বর পাঠ। আমরা এই 3য় নম্বর ভিডিওতে যতটুকু পারি আমরা আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া নু'মিনু বিআন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা আলিয়ুন আলা খালকিহি বিজাতিহি ওয়া সিফাতিহি। আমরা বিশ্বাস স্থাপন করব আল্লাহ তাআলা তিনি সত্তাগতভাবে এবং সিফাতের দিক থেকেও তিনি সৃষ্টির সুউচ্চে। লিকাউলিহি তাআলা, আল্লাহ তাআলার কথা, ওয়া হুয়াল আলিয়্যুল আযীম, তিনি হচ্ছেন মহান, তিনি হচ্ছেন সুউচ্চ। তো এটা আমাদের বিশ্বাস স্থাপন করতে হবে। আল্লাহ তাআলা বলছেন সূরা আনআমের 18 নম্বর আয়াত, ওয়া হুয়াল কাহিরু ফাওকা ইবাদিহি, তিনি তার বান্দাদের ওপরে পর্যবেক্ষণকারী। ওয়া হুয়াল হাকিমুল খবীর, তিনি হচ্ছেন সম্যক অবহিত, তিনি হচ্ছেন হাকিম, তিনি হচ্ছেন প্রজ্ঞাময়। আমরা বিশ্বাস স্থাপন করব খলাকাস সামাওয়াতি ওয়াল আরযা ফি সিত্তাতি আইয়াম, 6 দিনে তিনি আসমান এবং জমিন সৃষ্টি করেছেন। সুম্মাস্তাওয়া আলাল আরশ, এরপরে তিনি আরশে উঠেছেন। ইউদাব্বিরুল আমরা, তিনি কাজসমূহ তিনি কাজ পরিচালনা করেন। সূরা ইউনুস 3 নম্বর আয়াত। এখানে লেখক রাহিমাহুল্লাহ বলছেন ওয়াস্তিওয়াউহু আলাল আরশ, তার আরশের উপরে ওঠা। উলুউহু আলাইহি বিজাতিহি, এটা সত্তাগতভাবেই তিনি উপরে উঠেছেন। উলুওয়ান খাসান, খালেসভাবেই তিনি উঠেছেন। এখন এই ওঠাকে কেন্দ্র করে বিভিন্ন রকমের কথা আসতে পারে, কিভাবে উঠলেন, কেমনে উঠলেন, এই ধরনের যে প্রশ্ন। এই জায়গায় কথা হচ্ছে ইয়ালিকু বিজালালিহি ওয়া আজমাতিহি, তার সম্মানে তার মর্যাদায় যেইভাবে ওঠা দরকার তিনি সেইভাবে উঠেছেন। লা ইয়ালামু কাইফিয়াতাহু ইল্লা হুয়া, যে তার এই পদ্ধতি, এই ধরন তিনি ছাড়া কেউ জানে না। এখানে একটা কথা আছে, লা ইয়ালামু আহাদুন কাইফিয়াতাহু ইল্লা হুয়া, তিনি ছাড়া কেউ এই পদ্ধতি জানে না, কারো জানা নেই কিভাবে তিনি উঠেছেন। ওয়া নু'মিনু বিআন্নাহু তাআলা, নিশ্চয় আমরা বিশ্বাস স্থাপন করব তিনি আল্লাহ তাআলা মাআ খালকিহি, সৃষ্টির সাথে আছেন। ওয়া হুয়া আলা আরশিহি, যদিও তিনি আরশের উপরেই আছেন। আরশের ওপর থেকেই তিনি সৃষ্টির সাথে আছেন। ইয়ালামু আহওয়ালাহুম, তিনি সৃষ্টির অবস্থা জানেন। ওয়া ইয়াসমাউ আকওয়ালাহুম, তিনি তাদের কথা শোনেন। ওয়া ইয়ারা আফআলাহুম, তিনি তাদের কাজ দেখেন। ওয়া ইউদাব্বিরু উমুরাহুম, তিনি তাদের কাজগুলোকে পরিচালনা করেন। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশেই আছেন। ইয়ারযুকুল ফাকিরা, তিনি ফকিরকে রিজিক দেন। ওয়া ইয়াজবুরুল কাসীরা, তিনি ব্যর্থদেরকে সফলতা দান করেন। ইউতিল মুলকা মাইয়াশা, যাকে ইচ্ছা তিনি রাজত্ব দান করেন। ওয়া ইয়ানজিউল মুলকা মিম্মাইয়াশা, যার কাছ থেকে ইচ্ছা তিনি ক্ষমতা ছিনিয়ে নেন। ওয়া ইয়াইজ্জু মাইয়াশা ওয়া ইয়াযুল্লু মাইয়াশা, যাকে ইচ্ছা তিনি লাঞ্ছিত করেন, যাকে ইচ্ছা তিনি সম্মান দান করেন। এটা আমাদের এগুলো বিশ্বাস স্থাপন করতে হবে। বিয়াদিহিল খায়র, তার হাতে আছে যাবতীয় কল্যাণ। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির, তিনি সব কিছুর ওপরেই ক্ষমতাশীল। ওয়া মান কানা হাযা শা'নুহু, যদি ব্যাপারটা এমনই হয় তাহলে কানা মা খালকিহি হাকিকতান, তিনি সৃষ্টির সাথেও যেমন বাস্তবিকভাবেই আছেন। ওয়া ইন কানা ফাওকুহুম আলা আরশিহি হাকিকতান, তিনি সৃষ্টির সব কিছুকে
বাস্তবিকভাবে যেমন পর্যবেক্ষণ করছেন, অনুরূপভাবে তিনি আরশের ওপরে বাস্তবিকভাবেই আছেন। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা। এখন এই জিনিসগুলোকে আমরা কিন্তু দুনিয়ার কোনো কিছুর সাথে আমরা তুলনা করতে পারবো না। আমরা সাধারণত গায়েবের এই ব্যাপারগুলো অনুধাবন করতে গিয়ে আমরা দুনিয়ার বিষয়গুলো চিন্তা করি, অনুধাবন করি যে আমরা তো এগুলো করতে পারি না, আমরা তো অক্ষম নই। আমাদের কাজের ওপরে, আমাদের চলাফেরার উপরে নির্ভর করে আমরা গায়েবের যে ব্যাপারগুলো এইগুলোকেও আমরা অনুমান করার চেষ্টা করি। তা আসলে দুনিয়ার কোনো কিছুর সাথে আখিরাতের গায়েবের কোনো বিষয় তুলনা হয় না, এটা চলে না। আল্লাহ তাআলা বলছেন লাইসা কামিসলিহি শাই, তার মতো কিছুই নেই। ওয়া হুয়া সামিউল বাসির, তিনি হচ্ছেন সর্বশ্রোতা, তিনি হচ্ছেন সর্বদ্রষ্টা। তো তার মতো কিছু নেই। তিনি আরশে আছেন, অথচ তিনি সব কিছুকে তিনি পরিচালনা করেছেন দুনিয়ায়। এটা আমাদের বিশ্বাস স্থাপন করতে হবে। ওয়ালা নাকুলু কামা তাকুলুল হালুলিয়া মিনাল জাহমিয়া ওয়া গায়রিহিম, তো আমরা জাহমিয়া এবং অন্যদের অন্তর্ভুক্ত হালুলিয়া তারা যেমন কথা বলে আমরা সেই রকম কথা বলবো না। কি তারা বলে? ইন্নাহু মা খালকিহি ফিল আরজি, তারা বলে আল্লাহ তাআলা জমিনের সৃষ্টির সাথেই আছে, মানে এটা বাস্তবিকভাবেই আছে। আল্লাহ তাআলা আরশের ওপর না, জমিনেই আছে, মানুষদের সাথে আছে, এটা তাদের কথা। এই কথার প্রেক্ষিতে, এই কথার বিপরীতে আমাদের বিশ্বাস স্থাপন করতে হবে। লেখক রাহিমাহুল্লাহ বলছেন ওয়ানারা, আমরা মনে করি আন্না মান ক্বালা হাযা, যে ব্যক্তি এই কথা বলে যে আল্লাহ তাআলা সৃষ্টির সাথে জমিনেই আছে, যে ব্যক্তি এই কথা বলে ফাহুয়া কাফের, সে হচ্ছে কাফের। আও যাল্লুন, অথবা সে পথভ্রষ্ট। লিআন্নাহু ওয়াসাফাল্লাহ, কেননা সে আল্লাহকে এমন গুণে গুণান্বিত, এমন দোষ দিয়েছে, এমন দোষের বিবরণ দিয়েছে বিমা লা ইয়ালিকু বিহি মিনান নাকায়েস, যেই দোষ আল্লাহ তাআলার সাথে মানানসই নয়, যেই দোষে আল্লাহ তাআলা দোষী নয়, এমন কিছু তারা বর্ণনা করে যেটা আল্লাহ তাআলার সাথে যায় না। সুতরাং এই কথা যে ব্যক্তি বলবে সে ব্যক্তি কাফের, অথবা সেই ব্যক্তি পথভ্রষ্ট। ওয়া নুমিনু বিমা আখবারা বিহি আনহু রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা বিশ্বাস স্থাপন করব সেই সমস্ত সংবাদের ব্যাপারে, আল্লাহর ব্যাপারে, যেই সংবাদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। আল্লাহ তাআলা তার ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যা বলেছেন আমরা সেটা বিশ্বাস করব। মন গড়া কারো কোনো কথা আমরা বিশ্বাস করব না, এটা আমাদের আকীদা নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সংবাদ দিয়েছেন আন্নাহু, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়ানজিলু কুল্লা লাইলাতিন ইলা সামাইদ দুনিয়া, দুনিয়ার আসমানে তিনি প্রত্যেক রাত্রিতেই তিনি নেমে আসেন। হিনা ইয়াবকা, যখন অবশিষ্ট থাকে, বাকি থাকে, সুলুসুল লাইলিল আখির, রাতের শেষ 3 ভাগের 1 ভাগ যখন বাকি থাকে, তখন আল্লাহ তাআলা দুনিয়াতে নেমে আসেন, দুনিয়ার আসমানে। ফায়াকুলু, তিনি বলেন মাইয়াদউনি, কে আছে আমাকে ডাকো, ফাস্তাজিবু লাহু, আমি তার ডাকে সাড়া দেব। মাইয়াসআলুনি, কে আছে আমাকে ডাকো, ফাউতিহু, আমি তাকে দিব। মাইয়াস্তাগফিরুনি, কে আছে আমার কাছে ক্ষমা প্রার্থনা করো, ফাগফিরু লাহু, আমি তাকে ক্ষমা করে দেব। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংবাদ দিয়েছেন। সুতরাং এইটা আমাদের বিশ্বাস স্থাপন করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের উপরে থাকলেও তিনি দুনিয়ার আসমানে তিনি নেমে আসেন, সত্তাগতভাবেই তিনি নেমে আসেন, এটা আমাদেরকে বিশ্বাস স্থাপন করতে হবে। এখন আমরা দুনিয়ার বিবরণ দিতে গিয়ে আমরা এটা অবাক হয়ে চিন্তা করি এমন যে দুনিয়াতে এখন না হয় আমাদের বাংলাদেশে রাতের শেষ ভাগের 1 ভাগ আছে, তো এই রাত শেষ হতে হতেই তো আবার অন্য জায়গায় রাতের শেষ ভাগ শুরু হয়, আবার তাদের সেখানে শেষ হতে হতে তো আরেক জায়গায় শেষ হয়। তো আল্লাহ তাআলা কেমনে কি করেন? তার মানে আল্লাহ তাআলা তো ওপরেই যান না, সবসময় নিচেই থাকেন না, আউযু বিল্লাহি মিন যালিক। তাই এটা আমরা কিসের সাথে তুলনা করতেছি? আমাদের সাথে। যে আমরা মনে করি এক জায়গা থেকে চলে গেলে আরেক জায়গাতে তো আমাদের কোনো অস্তিত্ব থাকে না, তো টোটালি সম্পূর্ণ আমাদের ওপরে নির্ভর করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো কাজ তো হবে না। তিনি তার কাজ যেভাবে ইচ্ছা তিনি সেভাবে করবেন,
কিন্তু কোরআন এবং সুন্নাহতে যেইভাবে বিবরণ এসেছে আমরা সেইভাবে বিশ্বাস স্থাপন করব। এটা হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। ওয়া নুমিনু বিআন্নাহু সুবহানাহু ওয়া তাআলা, আমরা বিশ্বাস স্থাপন করব নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়াতি ইয়াউমাল মাআদ, তিনি বিচার দিবসে আসবেন, লিল ফাসলি, ফয়সালা করার জন্য, বাইনাল ইবাদি, বান্দাদের মাঝে ফয়সালা করার জন্য, লিকাউলিহি তাআলা, আল্লাহ তাআলার কথা, কাল্লা ইজা দুক্কাতিল আরদু দাক্কাং দাক্কা, কখনো নয়, যখন কিয়ামতের দিন যখন জমিনকে চূর্ণ বিচূর্ণ করা হবে, ওয়া জাআ রব্বুকা ওয়াল মালাকু সফফান সফফা, আপনার রব আসবেন এবং ফেরেশতারা সারিবদ্ধভাবে ফেরেশতারা থাকবেন। ওয়া জিআ ইয়াউমাইযিন বিজাহান্নাম, সেই দিন জাহান্নামকে নিয়ে আসা হবে। ইয়াউমাইযিন ইয়াতাযাক্কারুল ইনসান, সেই দিন মানুষরা স্মরণ করবে তাদের অবস্থার কথা। ওয়া আন্না লাহুয যিকরা, কিন্তু তাদের সেই স্মরণ করাতে কি যায় আসে, অর্থাৎ সেই দিন মানুষ তাদের ভুল বুঝতে পাবে, তারা মুমিন না হওয়ার আফসোস তারা করবে, মুমিন না থাকার আফসোস তারা করবে, কিন্তু তাদের সেই আফসোসে কোনো কাজ হবে না। এই জায়গাতে অত্র আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলছেন ওয়া জাআ রব্বুকা, আপনার রব আসবেন ফয়সালা করার জন্য, আপনার রব আসবেন। এই আল্লাহ আসা ফয়সালা করার জন্য, এটা একেবারেই তার বাস্তবিকভাবে আসা, এটা আমাদেরকে বিশ্বাস স্থাপন করতে হবে। এটা হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। ওয়া নুমিনু বিআন্নাহু তাআলা, আমরা বিশ্বাস স্থাপন করব ফাআলুল লিমা ইউরিদ, তিনি আল্লাহ যেমনটা ইচ্ছা করেন তিনি তেমনই করেন। এই আকীদাগুলো আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা এবং নিরাপদ আকীদা। কোরআন এবং সুন্নাহয় বর্ণিত শায়েখের এই আকীদাগুলো আল্লাহ তাআলা আমাদেরকে যেন ধারণ করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আকীদা ছাড়া আমাদের আমলের কোনো অস্তিত্ব থাকবে না। আকীদাই হচ্ছে সব, আকীদাই হচ্ছে আমাদের মুক্তির একমাত্র উপায়। আকীদা আগে, আমল পরে। আকীদা আগে আমাদের ঠিক করতে হবে। আকীদা যদি ঠিক না থাকে আমল আমাদের কোনো কাজে আসবে না। সুতরাং আকীদাকে ঠিক রেখে আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমল করার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।